আমিন না বললে এবং রফলি আদায় না করলে সালাত হবে কি? আমিন না বললে রাফে আদায় না করলে যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। আর অলসতা করে যদি করছি না, তাহলে সালাত হবে, নেকি কম হবে। এক হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ নেকি হয়, আর এক হাদিসে এসেছে 10 ভাগের 1 ভাগ নেকি হয়, নেকি কম হবে। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন, সলাতের ভিতরে যদি জোরে আমিন না বলেন, রফাদাইন না করেন, তাহলে তার সলাত হবে না। আমি তার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছি। জি, তার এই বক্তব্যটার সাথে আমি সহমত পোষণ করছি। এবার আমি একটু বিস্তারিত বলি আপনাকে। ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম, জসিমউদ্দিন রহমানী তিনি যে মিথ্যাচার করেছেন, তার এই মিথ্যাচার স্বরূপ একটি ভিডিও ক্লিপ আমি প্রমাণ সহ দিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা দেখে একজন মহান ব্যক্তিত্ব, আমি আসলে তাকে মহানই বলবো, তিনি বাংলা অনেক ভালো বোঝেন, তো এই জন্য তিনি মহান, তিনি বিশিষ্ট একজন বাঙালি। যাই হোক, তিনি কমেন্টস করেছেন যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি নাকি বলেছেন যে যার সালাত নামাজের ভিতরে যে জোরে আমিন বলবে না, রফাদাইন করবে না, তার সালাত হবে না। তিনি একটা লিংক শেয়ার করেছেন। তা আমি ওই লিংকে গেলাম, দেখলাম যে হ্যাঁ, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেছেন, এটা সত্যি। কিন্তু এই কথাটা বলতে গিয়ে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ বিশিষ্ট ওই বাংলা, ওই বাঙালি, ওই বাংলাদেশি বুঝতে পারেনি। অবাক করা বিষয়, তাই না? আমরা প্রতিনিয়ত যে ভাষায় কথা বলি, সেই ভাষার শব্দগুলোই বোঝার আমাদের ক্ষমতা নেই, আর আমরা এসেছি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে সমালোচনা করতে। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে ওই ব্যক্তির 14 গোষ্ঠীর ভিতরে সহিভাবে পবিত্র কোরআন পড়তে পারে কিনা জানি না, এবারত পড়া তো অনেক দূরের ব্যাপার। আর ওই বেটা এসেছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে সমালোচনা করতে। অর্থাৎ এটা যে কত বড় গণ্ডমূর্খতার কাজ, এটা তাকে না দেখলে বুঝবেন না। এবার আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন। সম্ভবত আপনি ভিডিওটা দেখেছেন। আমি শুধুমাত্র এখন একটু এটাকে একটু বিশ্লেষণ করে বুঝাতে চেষ্টা করি, কারণ আমাদের ভিতরে এরকম অনেক বাঙালি আছে, বাংলা বোঝে না, কিন্তু পবিত্র কোরআন, সহিহ হাদিস নিয়ে তারা আলোচনা করে। বিশিষ্ট বাঙালি, বিশিষ্ট বাংলাদেশি, তারা আসছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হক্কানি আলেমদেরকে নিয়ে সমালোচনা করতে। সম্মানিত দিনী ভাই বোন আমার, যাই হোক বিশ্লেষণটা করে দিই। অবজ্ঞা, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন? যে ব্যক্তি অবজ্ঞা করে সালাতের ভিতরে রফাদাইন করবে না, জোরে আমিন বলবে না, তার সালাত হবে না। অবজ্ঞা। কিন্তু কেউ যদি অলসতাবশত জোরে আমিন না বলে, রফাদাইন না করে, তাহলে ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে, কিন্তু সওয়াব কম হবে, নেকি কম হবে। এটা তার কথা। এখন অবজ্ঞা যদি কেউ করে, যদি কেউ অবজ্ঞা করে রফাদাইন না করে, জোরে আমিন না বলে, তাহলে তার সালাত হবে না। অবজ্ঞাটা কি? বাঙালি, প্রথমে তুমি বাংলা শব্দ সম্পর্কে অনুগত হও, অতঃপর পবিত্র কোরআন, সহিহ হাদিস নিয়ে যারা আলোচনা করে তার বিরুদ্ধে কথা বলিও, তাকে নিয়ে সমালোচনা করিও। অবজ্ঞা হচ্ছে সমান সমান অবমূল্যায়ন বা মূল্যহীন। আরেকটু ক্লিয়ার করে বলি, ধরে নেন আমি আপনাকে বললাম যে ভাই, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে, যদি সম্ভব হয়, যদি সময় থাকে, যদি মনে থাকে, তাহলে কি কালকে একটু আমার সাথে দেখা করিয়ে। তা আপনি কি করলেন? আগামীকাল আসলো, আমার এই কথাটা আপনার মনেও পড়লো, আপনার হাতে যথেষ্ট সময়ও আছে, কিন্তু আপনি আমার সাথে দেখা করলেন না। আপনি বললেন ও আমার সাথে দেখা করতে বলেছে, এই জন্য ওর সাথে দেখা করতেই হবে, এইটা মনে করে আপনি আমাকে অ্যাভয়েড করলেন। এইটাই হচ্ছে অবমূল্যায়ন। সময় আছে, মনেও আছে, কিন্তু দেখা করলেন না, আপনি আমার কথাটাকে দাম দিলেন না। সেম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাদাইন করেছেন, রফাদাইন করার পরে যে নেকিটা হয় সে কথাও তিনি বলেছেন, কিন্তু আপনি কি করলেন? এই রফাদাইন করতেই হবে, জরুরি কিছু না, করব না, করলেন না। তার মানে তাকে মূল্যায়ন আপনি করলেন না। আর যদি না না রফাদাইন আসলে করা উচিত, অভ্যাস নাই তো, আসলে
মনে থাকে না বা অলস লাগে, এটা ভিন্ন কথা। এটা হচ্ছে অলসতা। এই অলসতা করার কারণে যদি আপনি না করেন তাহলে ইনশাআল্লাহ সালাত হবে, কিন্তু আপনার সওয়াব কম হবে বা নেকি কম হবে। অবজ্ঞা করলে আপনার সালাত বাতিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে আপনি অবমূল্যায়ন করলেন, দাম দিলেন না, হ্যায় প্রতিপন্ন করলেন। এটা যেন তেন ব্যক্তির সুন্নাহ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া আপনি কখনোই কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি আপনি যদি কোনো শায়েখদেরকে নিয়ে আলোচনা করি, ইসলামিক যদি কোনো বক্তার বক্তব্য বুঝতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা, তাদের ব্যর্থতা নয়। আমাদেরকে প্রথমে তাদের বক্তব্যগুলো বুঝতে হবে, তারা যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দের অর্থগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা তারপর তার বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু যখন আমি কিছুই বুঝি না, বাংলাই বুঝি না, আর আমি আসবো তার ব্যাপার নিয়ে আলোচনা করতে, এটা লজ্জাজনক না? না, এটা আবার লজ্জাজনক না তার জন্য যে মূর্খ, যে মূর্খ তার জন্য এটা লজ্জাজনক বিষয় নয়। অবজ্ঞা শব্দের অর্থ বোঝে না, ও এসেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে সমালোচনা করতে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা সকলেই ওই ব্যক্তির জন্য দোয়া করব। শুধু ওই ব্যক্তি না, বাংলাদেশে এরকম অসংখ্য ব্যক্তি রয়েছে যারা বাংলা অর্থই বোঝে না, তারা আসছে, যারা এই সমাজে আলহামদুলিল্লাহ সুপরিচিত, ইসলাম এবং দ্বীনের খেদমতে যারা ব্যস্ত থাকে, যারা সব সময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, যারা তাদের এই বাংলা অর্থগুলো, বাংলার ব্যবহৃত শব্দগুলো যারা না বুঝে অবমূল্যায়ন করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত দান তার কপালে যদি না থেকে থাকে, তাহলে আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে চিরতরে ধ্বংস করে দেয়, কারণ তার কারণে অসংখ্য মানুষ চিরস্থায়ী জাহান্নামের দিকে ঢলে পড়ছে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।